পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। রবিবার এমনটাই স্লোগান তুলে ধরে মালদায় শুরু হলো বিজেপির পরিবর্তন রথযাত্রা। পরিবর্তন রথযাত্রাকে ঘিরে ব্যাপক সাড়া পড়ল মালদার হবিবপুর বিধানসভা এলাকায়। উল্লেখ্য, শনিবার রাতেই দক্ষিণ দিনাজপুর জেলা হয়ে বিজেপির পরিবর্তন রথযাত্রার রথ এসে পৌঁছায় মালদার হবিবপুর বিধানসভার নালাগোলা এলাকায়। এরপর রবিবার দুপুরে পরিবর্তন রথযাত্রা শুরু হয় বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকা থেকে, যা বিভিন্ন পথ ঘুরে হবিবপুর ব্লকে পৌঁছায়। হবিবপুরের কেন্দ্রপুকুর এলাকায় রথ এসে পৌঁছানো মাত্রই বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে। তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের পক্ষে জোরালো আওয়াজ তোলেন। এদিনের এই পরিবর্তন রথযাত্রায় নেতৃত্ব দেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে পরিবর্তন রথযাত্রার রথ কেন্দ্রপুকুরে পৌঁছানোর পর সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই যোগদান কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে। বিভিন্ন দল ছেড়ে অনেকে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে অন্যতম মুখ ছিলেন সিপিআইএমের প্রাক্তন প্রধান মেঘ রায় মার্ডি। যোগদান কর্মসূচির পর উপস্থিত বিজেপি নেতৃত্ব বিভিন্ন ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনা করেন এবং রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের হাল ফেরাতে পরিবর্তনের ডাক দেন। তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। যিনি যশস্বী প্রধানমন্ত্রী, তিনি মালদাতে এসেছিলেন। তিনি যেভাবে তিনি বলেছেন এবার যে পরিবর্তন হবে, এই পরিবর্তন যাত্রা আমাদের পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে। যারা আজকে আমাদের সম্মানীয় মঞ্চে উপস্থিত আছেন সমস্ত কার্যকর্তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক গৌরী অভিনন্দন, নমস্কার জানাই। বিজেপির পরিবর্তন রথযাত্রা হবিবপুর বিধানসভার বিভিন্ন পথ ঘুরে মালদা বিধানসভা এলাকায় প্রবেশ করে। আইহো মুচিয়া হয়ে পুরাতন মালদার শাহাপুর সেতু মোড়ের কাছে রথ পৌঁছায়। রথ পৌঁছানো মাত্রই ভারত মাতা এবং জয় শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে আনন্দ উল্লাসে মাতোয়ারা হন বিজেপি নেতাকর্মীরা। আর এই পরিবর্তন যাত্রার যিনি বিভাগের দায়িত্ব আছেন সাংসদ কার্তিক পাল মহাশয়, আমাদের সম্মানীয় বিধায়ক গোপাল চন্দ্র সাহা মহাশয় উপস্থিত আছেন। আমরা তাদের মঞ্চে রাখছি আমাদের বিভাগ। এদিনের এই পরিবর্তন রথযাত্রায় হাজির ছিলেন বিজেপির রায়গঞ্জ কেন্দ্রের সাংসদ কার্তিক পাল, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী, নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে রথ শাহাপুর সেতু মোড়ে পৌঁছানোর পর এক সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত বক্তারা রাজ্যে পরিবর্তনের ডাক দেন। ভারতীয় জনতা পার্টি 2 তারিখ থেকে সর্বভারতীয় সভাপতি করকমলে পরিবর্তনের জন্য রথযাত্রা বেরিয়েছে। সেই রথযাত্রা উত্তর দক্ষিণ দিনাজপুর কমপ্লিট করে আজকে মালদাতে প্রবেশ করেছে। মালদার হবিবপুর হয়ে মালদা বিধানসভা হয়ে গাজলে গিয়ে প্রবেশ করবে। সেখানে পিসি ভাইপো রাতের ঘুম কেড়ে নেওয়ার জননায়ক পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর জনসভার মাধ্যমে এই রথযাত্রা আজকে সেখানে সমাপ্ত। এসআইআরের নাম করে ভোটার তালিকা থেকে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়া সহ গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পুরাতন মালদায় আন্দোলনে নামল তৃণমূল। সাধারণ মানুষকে নিয়ে অনশন বিক্ষোভ কর্মসূচি শুরু করলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। রবিবার সকাল থেকে তিনি 19 নম্বর ওয়ার্ডের বাচামারি পালপাড়া চৈতন্যদেবের মূর্তির পাদদেশে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অনশন বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। নাম্বার দেওয়া হচ্ছে কেন বিজেপি, তুমি জবাব দাও। রাজনৈতিক সমাজের নাম্বার দেওয়া হচ্ছে কেন বিজেপি, তুমি জবাব দাও। বিজেপি চাপামর বাঙালিদের নাম্বার দেওয়া হচ্ছে কেন বিজেপি, তুমি বাদ দেওয়া হচ্ছে কেন বিজেপি, তুমি জবাব দাও। বৈধ ভোটারদের নাম্বার দেওয়া যায়নি, যাবে না।
কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন পুরাতন মালদা শহর তৃণমূলের সভাপতি বিভূতিভূষণ ঘোষ, তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা, কার্তিক ঘোষ, শত্রুঘ্ন সিনহা বর্মা, শ্যাম মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন অনশনে এসআইআরে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে নাম বাদ পড়া ভোটারদের পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে সোচ্চার হন। আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের কিছুদিন ধরে খুব মন খারাপ। তার কারণ আমরা 28 তারিখে দেখলাম যে নির্বাচন কমিশন একটা লিস্ট বের করেছে ভোটার তালিকা, সেখানে বাঙালিদের নামটা কেটে দিয়েছে। বিশেষ করে আমরা এটা বলতে চাইছি, এই বিজেপি দল বলেছিল যে কোনো রকম কোনো হিন্দুদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যাবে না, একমাত্র রোহিঙ্গাদের নাম বাদ যাবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে ভোটার লিস্টে অধিকাংশ ক্ষেত্রে দেখলাম আমরা হিন্দুদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। আমার কাছে বসে আছে আমার পাশে কালীচরণ পাল, আমার পিতৃতুল্য, প্রায় 90 বছর বয়স, 90 বছর, তার ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে। আরও অনেকেই এখানে বসে আছেন যাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে। ভোটার তালিকায় চক্রান্ত করে নাম যে কেটে দিয়েছে বাঙালিদের, তার প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকে থেকে আমরা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই শহরে আমরা কিন্তু আজকে অনশন করছি এবং বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা চাইছি এই সমস্ত নাম যাদেরকে তালিকা থেকে বাদ করা হয়েছে অবিলম্বে এদেরকে তালিকায় যুক্ত করতে হবে, এটা আমাদের দাবি। রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিরুদ্ধে পুরাতন মালদায় অভিনব আন্দোলন করলেন মহিলা তৃণমূল নেতৃত্ব। রবিবার আন্তর্জাতিক নারী দিবসের দিনে নারীদের নিয়ে রাজপথে উনুন জ্বালিয়ে রান্না করে প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দিলেন পুরাতন মালদা শহর মহিলা তৃণমূলের সভানেত্রী অনুসুয়া দাস মণ্ডল, মহিলা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদিকা কস্তুরী দেবঘোষ সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে মহিলারা প্রথমে মঙ্গলবাড়ি এলাকায় রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মিছিল করেন। এরপর তারা রাজপথে উনুন জ্বালিয়ে রান্না করে প্রতীকী পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। ধিক্কার জানান কেন্দ্রের বিজেপি সরকারকে। সাধারণ মানুষ 3 বার ভোট দেয়, এমএলএর সময়, এমপির সময় এবং কাউন্সিলর ভোটের সময় বা পঞ্চায়েতের সময়। তো মানুষ ভোট দেয় এই জন্য যেন মানুষের বিপদে, আমাদের যাদের পদে বসায় মানুষ, আমরা বিপদে সাহায্য করতে পারি। বরং এই জন্য না যায় যেন রান্না মানুষ করে খেতে না পারে, মানুষ ওষুধ কিনতে না পারে, মানুষের চলাফেরা, মানুষের জীবন যেন দুর্বিষহ না হয়, সেই জন্য মানুষ কিন্তু ভোট দেয় না। কিন্তু আজকে বিজেপির সরকার এমনই করছে যেন মানুষ না খেতে পেয়ে মারা যায়। রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, তো মহিলারা যারা গরিব মানুষ দিন আনে দিন খায়, তাদের জীবনে রান্নাটাই করতে না পারে, তাহলে রান্নাটা কি করে করবে? আমাদের দিদি রেশন দিচ্ছে ফ্রিতে, আমাদের দিদি 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে যেন একটা মহিলা সুষ্ঠুভাবে একটু সংসারটা চালাতে পারে। কিন্তু এদিকে মোদীর সরকার বিপ্লবী শুরু করেছে যেন মানুষকে কিভাবে মারতে হয়। এদিকে এসআইআর এর নামে মৃত্যু মিছিল, এসআইআর এর নামে